ভেতরে আসতে পারি? নাটক করা হচ্ছে কি জানি না, নাটক না, মনে করলাম যে তোমার অনুমতি না নিয়ে যদি ফট করে ভেতরে চলে আসি, তাতে সেটা যদি অপরাধ হয়ে যায়, সেই জন্য আর কি। ভয় নেই, অপরাধ হলেও তোমার মতো কেস করবে যাব না। এখন নাটকে কোন কি কারণে ভেতরে ঢোকার অনুমতি চাচ্ছিলে? না, তোমার সঙ্গে একটা অত্যন্ত জরুরি বিষয়ে আমি আলোচনা করতে চাই। ঠিক আছে, আলোচনা শুরু করেন, দেখি কি আপনার এমন জরুরি আলোচনা। তবে আগেই কয়ে দিচ্ছি, আজ আর কথা কবে না, এমনি তার মাথার যন্ত্রণা। এই যে দেখো, তুমি কিন্তু আলোচনা শুরুর আগে একখানা শর্ত জুড়ে দিলা। আমার কাছে যেটা অত্যন্ত জরুরি বিষয়, তোমার কাছে তো সেটা আজাইরা কথা হইতেও পারে। ঠিক আছে, কও, তোমার আজারের কথাই কও, শুনতেছি। দিলরুবা বেগম, তুমি কি বুঝতে পারতেছো তুমি ডাইরেক্ট আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেছো? তাই নাকি? তুমি আমাকে তোমার প্রজা মনে করেছ, আর প্রজা হয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। তাই যদি মনে করে থাকেন রাজামশাই, তাহলে যান বিদ্রোহ দমন করেন। এই যে দেখো দিলরুবা বেগম, তুমি কিন্তু আবারও হার্ড লাইনে চলে যেতেছো। এই যে তুমি আমার কথা অগ্রাহ্য করে একটা যুবক সাওয়ালের জায়গায় রাখলা, এটা কি ঠিক হয়েছে? আপনি যে এতদিন একটার পর একটা জায়গায় রাখিছেন, তারপর যাক আপনার মন মতো মনে হয়েছে বিটির সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছেন, তারা মনে করে যুবক সওয়াল ছিল না, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি জায়গায় রাখছো, কোনো অসুবিধা নাই। কিন্তু সিদ্ধান্ত যেটাই হোক না কেন, সেটা তো আমরা আলোচনার মধ্যে ঠিক করে নিতে পারি। তুমি তো আলোচনার পথই বন্ধ করে দিতেছ। তাই নাকি? তুমি যখন আমার নামে কেস করেছিলে, তখন কি আমার সাথে আলাপ আলোচনা করে আমার অনুমতি নিয়ে আপোষে কেস করেছিলে? তুমি আমাকে রাস্তায় দেখাইছো, কয়ার পরে আমি তোমার রাস্তায় চলতেছি। দেখো, রাস্তা যেটাই হোক, আমি যেইভাবে চলি তুমি সেইভাবে চলতে পারো না দিলরুবা বেগম। ভয় দেখাচ্ছ মনে কয়? কোনো লাভ হবে না ভয় দেখায় ব্যারিস্টার সাহেব। আমি দেখি চলবার পারি কিনা। যদি চলবার না পারি, তাহলে আপনার পা ধরে ক্ষমাসে এই নাক ডাকা মেশিনের সাথে আবার এক ঘরে বসবাস করব। এখন যদি আপনার আলোচনা শেষ হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে যান, আমি এখন একটু ঘুম আসবো। শোনা, তুমি প্রত্যেকদিন গায়ে সেন্ট মাখা দাও কিসের জন্য? লোকজন তো হিংসে করে। করুক হিংসে, মানুষের মনে হিংসে ধরনের জন্যই তো দেই। ভালো কাপড় চুপুর পরে গায়ে সেন্ট মাখিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, যাতে মানুষের মনে আগুন ধরে যায়। দেখো না, মানুষ স্টাই বেঁধে কিরম ফুটিনি করে ঘুরে বেড়ায়। স্টাই বাইতে কি হবি? গায়ে মাখানোর সেন্ট তো নাই। গার কাজ দিয়ে যাওয়া যায় না, গন্ধে ভূত পলায়। এসব কি কথা কইছো তুমি? এবারে ডিসিএমপির সাথে মিটিং মিছিল করে, কিরম করে শিক্ষো। এখন বোঝো, রুচির জোরটা বোঝো। আর আমরা তো সেন্ট মাইকে তাস খেলবে বসি। যাকে শোনা, এসব কথা বাদ দাও, জরুরি কথা কই। বাড়িতে যে নতুন জায়গায় রাখা হয়েছে, তুমি কি চিন্তা ভাবনা করলে মনে? এসব নিয়ে আমার চিন্তা করা লাগবে কিসের জন্য? আমরা কি জায়গায় রেক করে গেছি নাকি যে আমার খাবি দেওয়ার চিন্তা করা লাগবে? সেটা তো আমি জানি শোনা, মানে করছিলাম কি যে এবারকার জায়গির মাস্টারটা তো মনে করো যে আব্বা আম্মার ঐকমতের ভিত্তিতে রাখা হয় নাই। শুনলাম আব্বা নাকি রাজি ছিল না, আবার আম্মা রাজি। মানে তাই চিন্তা করতেছি যে আমরা কোন পক্ষে খারাপো, আম্মার পক্ষে নাকি আব্বার পক্ষে? মনে রে পাগল, এখনই কোনো পক্ষ নেওয়ার কাম নাই। আগে পরিস্থিতিটা বুঝিলেই যে কি হয়। তাছাড়া তোমার স্টাইলা ভাইরা কোন পক্ষে যায় সেটা একটু বুঝিলে আর দরকার আছে না? বাদ দাও তো, তুমি এসব নিয়ে মাথা গরম করো না। যাও, মাথা ঠান্ডা করে খেলবে যাও। তুমি ঠিক কথাই কইছো শোনা, মাথা ঠান্ডা না হলে পরে খেলাধুলা ঠিক মতো হয় না, বুঝছো? মানে সেন্টের শিশিটা কি একটু সাথে দিয়ে দিবে নাকি? মানে ফিলার করে গায়ের ভিতরে একটু ফুসফুস করে মারি দিতে। যে না, ভুলে গেছেন আপনি, এটা আমাকে আপনি কিসের জন্য গিফট করেছিলেন? আপনি যদি এত হাউস করে আর একটা কিনে নিয়ে যায় দেন। শোনেন, পরীক্ষায় করলে এখনো পাশ করতে পারেন নাই,
মন থাকে যেন। দেখি যাও ও শোনা, তোমার সব কথাই তো আমার মনে থাকে, কিন্তু এই তারিখটাই কোনোভাবেই মনে আসতেছে না। মনি রে, কোশ্চেনটা একটু ফাঁস করে দিবে নাকি? কোশ্চিন কালেও না, আমার মাথার ভিতর পিসার উঠে আছে, আমি মনে করে পারতেছি না রে মনি। থাকুক পিসার উঠে। তোমার জুয়ে খেলার এত পিচির কথা মন থাকে, তাসের ফুটার কথা মনে থাকে, কয় টাকা জিতলে হইলে সে কথা মন থাকে, আর একটা তারিখের কথা কিসের জন্য মনে থাকবে না তোমার? দেখি যাও। ও কয়দিন হলো কইছি এটা একটা পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, যা পরীক্ষা তা পরীক্ষা, আর নকল সাপ্লাই দিতে পারো না। কইছি তুমি মনে করে আমাকে কবি তো কবি। কিরম শত্রুতাই করতেছে আমার সাথে। কোনো সততাই নাই গো তো। আচ্ছা গেলাম, যাও পেলেরা সব বসে আছে। যাও না কে, খা থাকলেও কবে যাই, যাচ্ছি তো। তোমার নামটা জানি কি কইছিলা? হাসানুজ্জামান, ডাক নাম হাসান চাচাজান। হাসান। আচ্ছা হাসান, কও দেখি এই বাড়ির মালিক কেটা? বাড়ির মালিক নাকি বাড়ির ক্ষমতার মালিক, কোনটা কব চাচাজান? তার মানে তোমার কথার গতিকটা তো ধরতে পারলাম না। আসলে ব্যাপারটা হয়েছে কি চাচাজান, এই বাড়ির মালিক বলতে কিন্তু বাড়ির স্থাপনার মালিকও বোঝায়, আবার বাড়ির মাথা কিটা সেটাও বোঝায়। আমি এই বাড়িতে আসার আগে যখন আপনার নাম শুনে আসলাম, তখন জানতাম দুইটার মালিকই আপনি, কিন্তু এখানে আইসে দেখতে পারলাম দিলমহলের মালিক নাকি খালাম মাই। রাতারাতি তো অনেক কিছু জেনে ফেলেছে হাসান। আমি নিজের আগ্রহে অবশ্য কিছুই জানবার চাইনি চাচাজান। তা ক দেখি আর কি কি জানতে পারছো শুনি। আর একটা খবর অবশ্য ওই জুলফিকার ভাই কইছে, এই সামনের শুক্রবারেই নাকি আপনার ছোট মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে। আর একটা কথাও কইছে, সে নাকি এই বাড়ির মালিক, এই কথাই সে দাবি করতেছে। সকলেই যদি মালিক তাহলে আমি কিটা? আপনি তো এই বাড়ির ক্ষমতার মালিক, আমি তো সেটাও জানি চাচাজান। তাই যদি জানো তাহলে আমি নিষেধ করার পরও একজন মহিলা কইল আর তুমি সুরসুর করে থেকে গেল। এখন ধরো তোমার বিরুদ্ধে যদি কোর্ট কাছারি কিছু একটা হয়ে যায়, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কে রক্ষা করবে আমার একটু বুঝায় কত হাসান। আমি আমি গরিব মানুষের সওয়াল চাচাজান, আমি তো এত কিছু বুঝি না। আমি খালি আপনাদের বাড়ির থেকে লেখাপড়া করবে চাইছি, এর চেয়ে বেশি আমি কিচ্ছু চাইনি। চাচাজান আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন চাচাজান, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, এইবারের মতন তোমার মাফ করা গেল। তুমি যেই রকম নিঃশব্দে এসেছিলা, সেই রকম নিঃশব্দে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবা। আমার কথার যদি ব্যত্যয় ঘটে, তাহলে অতি বড় কঠিন বিপদ থেকে তোমারে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। কথাটা বোঝা গেছে তো? জি চাচাজান। ভালো ছেলে। চাচা, আপনার নামে তো কেস হয়ে যাচ্ছে চাচা। কেস কেটা করবি? তোর ওই চুট্টা শ্বশুর? আরে না না, সে করবি কা, সে তো আপনার বিয়েই হয়। বিয়ে কি বিয়ের নামে কেস করতে পারে? বিয়ের সাথে মেলা দিন দেখা সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ করা লাগে তো। তার সঙ্গে পরে দেখা করলেও চলবি। আর শোনেন, আপনার নামে মঞ্জিল কাকা হুমকি দিছে কেস করবি কয়া। মঞ্জিল? কত হাতি ঘোড়া গেল তল। ওই মফিজ চোরের 1 নম্বর চামচা হচ্ছে মঞ্জিল। ওই বাঘে পালে আমি সাপ বাড়ানো করে বাড়াবো। চাচা চাচা, আপনার কিছুই করা লাগবে না চাচা। জামশেদ কাকা তার মাথা ফাটানোর জন্য খুঁজে বেড়াচ্ছে। চাচা, আপনার সাথে একটা বিষয়ে পরামর্শ করার জন্য আসলাম। কোনো পরামর্শের মধ্যে আমি নাই। তোকে যে বুদ্ধি দিছি সেই বুদ্ধি মতন কাম করে পারলে আমার কাছে আসবি, নাইলে নাই, যা। সেই বিষয়ে তো পরামর্শটা চাচা, আপনি যে করছেন আপনার ব্যাটার বউর হাত ধরে রাস্তা পার হয়ে এসে খাড়াবো, তারপর ব্যারিস্টার যদি কেস করে দেয় তখন?
এই কেস করবি তো কি হবি? হ্যাঁ, তুই যে বসে বসে হিসাব কর, ওই হিসেবের মধ্যে আমি নেই। মেলা দিন মফিজ চোরে তাড়া দেওয়া হয়নি, ওই এক তাড়া দেব, ওর ভয় ভাগে যাবে নিয়ে, বুঝছিস? আজ ব্রাহ্মণ বধ হবে। চাচা এসব ঠিক হচ্ছে চাচা, ও খামোকাকে তাড়া দেওয়ার দরকার কি? ও তো আপনার বাগানে আসতেছে না চাচা। এই বাগানে আসতেছে না তো কি হয়েছে? ওই এক তাড়া না দিলি আমার বলবে না। এই যা যা চাচা, তোর বড় ভাইরা ছেলে জুয়া খেলে গা, যা করছিস যা। হ্যাঁ করছে যতকে আমি সাবধান করে বাড়াবো। সালাম দাও। ভুরু কুচকায় কোনো লাভ হবে না। আমার নাম হাসানুজ্জামান। তোমার নাম কি? দিলবাহার। ঠিকই আন্দাজ করেছিলাম। আমি তোমার নতুন মাস্টার, শোনো নাই? কিসের মাস্টার? ও, জায়গির মাস্টার। জায়গির মাস্টারের ডিউটি হলো বাড়ির যত ছোট ছোট চাউল পাল থাকবে ওগারে পড়ায় নে। এ বাড়ির তো আর কোনো ছোট ছোট চাউল পাল নাই, তাহলে তুমি হচ্ছে আমার একমাত্র স্টুডেন্ট। শোনো, আপাতত একটা রুটিন করে নেবো না, রোজ সকালে 1 ঘন্টা, আর মনে করো বিকালে আমি কলেজ থেকে ফেরার পর 1 ঘন্টা আমার কাছে আসে পড়ে যাবে। মনোযোগ দিয়ে পড়া লাগবে, ফাঁকিবাজি কিন্তু আমার কাছে চলবি না। কিডা কইছে আমি আপনার ছাত্রী? আমি লেখাপড়াটা করিনি। লেখাপড়াটা করি না মানে? করিনি মানে মেলা গো সব বাদ দিয়ে দিছি। তাই নাকি? তো কোন ক্লাসে উঠে বাদ দিছে? ক্লাস 9-এ উঠে। সমস্যা নেই, খালাম্মা কয়া আবার স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দেবো না। লেখাপড়া কিন্তু বাদ দেওয়া যাবে না। আপনি কলে আমাকে স্কুলে ভর্তি হওয়া লাগবে নাকি? তোমার এই প্রশ্নের উত্তর তো আমি দেবো না, খালাম্মার কাছে এর যথাযথ উত্তর তুমি পাওয়া যাবে। শোনো, পরে দেখা হবে, এখন আসি। আর একটা কথা, পরে দেখা সাক্ষাৎ হলে ওই সালাম টালাম দিও, তোমার মাস্টার হইতো। আম্মা, আম্মা, আম্মা শুনি যাও। শুনতেছি। চোখ বন্ধ করে শুনলে হবে না, চোখ খুলতে হবে। আহা, শিক্ষা পারতেছে কে? এমনি যন্ত্রণার মাথা ছিঁড়ে পড়তেছে, তার উপর শিক্ষা পারতেছে। কি কবি ক? তুমি কোন থেকে এসব মাস্টার এনে বাড়িতে স্থান দিছো? কার কথা করছো? কার কথা কব? তুমি যে নতুন জায়গা রাখিছো, সে আমার সাথে সব কি মাস্তানি শুরু করেছে? কি করেছে হাসান? আমাকে সালাম দিবার কয়। আরে সালাম দেওয়ার কথা বলেই মাস্তান হয়ে যায়? সে তোর বড় না, সালাম দেওয়ার কথা কয়ে দেওয়া লাগবে কি জন্যে? আদব কথা কিছুই শিখিস নাই। সালাম না হয় দিলাম, কিন্তু সে তো আজারে মাস্টারি শুরু করেছে। কয় যে আমার নাকি সকাল বিকাল 2 ঘন্টা করে তার কাছে লেখাপড়া করা লাগবে। এটা নাকি জায়গির মাস্টারের ডিউটি। হাসান যদি এই কথা কয়ে থাকে, আমি তো মনে করি ভালোই বলিছে। আজারে চিন্তা সব মাথায় নিয়ে না থেকে সকাল বিকাল তার কাছে একটু পড়লেই তো হয়। আম্মা, তুমিও এসব কথা করছো? আমরা লেখাপড়া সে কবেই বাদ দিছি, আমার কি আবারও স্কুলে ভর্তি হবার কাও? আর সেটা কি সম্ভব? আরে বাদ দিছো, আবার শুরু কর, সমস্যাটা কি? আর লেখাপড়া করলে কি স্কুলে ভর্তি হওয়া লাগবে? বিদ্যা কি কখনো বদ হজম হয়? আরে হাসান গরিব মানুষের সওয়াল, পড়ালেখার জন্য কত কষ্ট করতেছে, আর তুগারে সুখে থেকে একটু পড়ার কথা বলি সে মাস্তান হয়ে গেল। কি হবে বিদ্যে শিখে? লেখাপড়া করে বিদ্যান হলে ওই জুলফিকারের সাথে বিয়ে দিতে, এমনিতেও তাই দিচ্ছেও। আরে ঠিক মতো লেখাপড়া করলেই তো তোর বাপ যাত্রার সাথে বিয়ে দেওয়ার সুযোগ পেত না। এই কথাটা তারা কোনো বোন বুঝলো না, খালি আছে সাজনে বিবি। যা এখান থেকে যা, খামাকেরা ভালো সালের নামে গিবত করে বেড়াইছো। যা এখান থেকে যা। সহ্য। দুলুভাই, 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 আপনি মনে আমার উপর রাগ করেছেন? দুলুভাই, আপনার সঙ্গে একটু কথা কই। আমি তোমার কোনো কথা শুনতে পারবো না গাদল। তুমি তো প্রমাণ করে দিছাও কোনো ভালোবাসার থেকে তুমি তো জুয়ে খেলার সাথে যুক্ত হও নাই। তুমি আসলে একজন শৌখিন প্লেয়ার, এবং তোমার মতো একজন শৌখিন প্লেয়ার দ্বারা আমি এতদিন প্রভাবিত হয়েছিলাম। তোমার বুবুর কথা শুনে আমি শেষ পর্যন্ত আমি আমার ভুল বুঝতে পারছি। দুলুভাই, আপনি কিন্তু কথাটা ঠিক করলেন না দুলুভাই। আমি কিন্তু ভালোবাসা থেকে, মানে ভালোবাসা যদি জুয়ে খেলা ধরেছি। আমি কি তোমাকে সেই ভালোবাসার কথা কইছি গাদল? আমি কইছি জুয়ে খেলার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি।
জুয়ে খেলার প্রতি তোমার তো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই, উপরন্তু জুয়ে খেলা নিয়ে তুমি আমার সাথে ব্ল্যাকমেল করেছো। ইস, তোমাকে আমি কত স্বপ্ন দেখেছিলাম তুমি হায়রে জুয়ে খেলবে যাবে, জুয়ে খেলায় তুমি জিতবে। পৃথিবীর যেসব রাষ্ট্র তৈরি হয়েছে জুয়ে খেলার জন্য, সব প্লেয়ারের মধ্যে তুমি ফার্স্ট হবে, পত্রিকায় তোমার ছবি উঠবি, টেলিভিশনের ভিতর মনে করো যে তোমার আমরা অ্যাডভার্টাইজ দেখতে পারবো। মানে জুয়ে খেলে তুমি মানে সুনাম অর্জন করে নিয়ে আসবে, মেডেল নিয়ে আসবে একের পর এক। তুমি সেই স্বপ্ন ভাঙিয়ে চুরিয়ে চুরমার করে দিলে গাদল। দুলাভাই, দুলাভাই আপনি হতাশ হবেন না দুলাভাই, আপনার স্বপ্ন একদিন সত্যি হবেই হবে। খালি খালি আমি আমার জানেক পাইনি, আমার আর কোনো টেনশন থাকবে না, তখন সারাদিন বসে আপনার সাথে জুয়া খেলবো। সত্যি করছো তো গাদল? হ্যাঁ দুলাভাই। ভাই গাদল, তুমি আর যাই করো কোনো সমস্যা নাই, খালি জুয়ে খেলার সাথে কোনোদিন বিট্টে করো না ভাই। চলো যাই, খেলবে যাই, আসো। কি হলো, খারাপ থাকলে কে? দুলাভাই, আজ আমি খেলবে যাওয়ার পারতেছি না, আমার একজন বন্ধু আসবে, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তুমি কিন্তু আবারও শেষবারের মতো প্রমাণ করে দিলে জুয়ে খেলার চাইতে বন্ধুর গুরুত্ব তোমার কাছে মেলা বেশি। খুব হতাশ হইলাম, সবসময় মাথার ভিতর খালি আজে বাজে চিন্তা, তাই না গাদল? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, সব ঘটনা উল্টে ঘটতেছে। জানো কিনা জানি না, বাড়িতে কিন্তু নতুন জায়গির মাস্টার নিয়োগ হয়েছে, তোমার জন্য কিন্তু নতুন ব্যারিকেড, কথাটা মনে রাখো। জুয়ে খেলা ছাড়া তোমার কোনো মুক্তি নাই, একমাত্র জায়গা যে জায়গায় গেলে পরে শান্তি পাবে, মনের শান্তি। গেলাম। রতন, এ রতন, এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির মধ্যে এসে দাঁড়াইছিস? তোর বাড়ি, হ্যাঁ তোর বাড়ি, হ্যাঁ হ্যাঁ, কি করবো কি করবো, তোকে না দেখলি যে আমার ভাল ঠেয় না, তোকে না দেখলি ভাল ঠেয় না। তুই বাগানের দিক যাও, ছাড়িয়ে দিছিস, দেখা সাক্ষাৎ হয় না। এই, এই, একটা ফালতু কথা কবি না একদম, এক্ষুনি বেরিয়ে যাবার বাড়ি, এক্ষুনি বেরো। যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো, তার আগে তুই আমার কাছে আরে চল। এই বিয়া, তোর কাছে গেলে কি করবি? তোকে তাড়াবো, মেলা দিন তোকে তাড়াই নিয়ে খাই পালা পালা থাকা ধরেছিস। এই তোকে তাড়াতে না পারলে ভাল লাগে না আমার। রতন, ওই আমার গরু জবাই করে ছুরিটা নিয়ে আয়, আজকে এটা জবাই করবো আমি। আরে দেখি তোর কয়খান ছুরি আছে, সেই ছুরি দিয়ে আমি তোর বধ করবো, রাবণ বধ। তোকে আমি বধ করবো। থামেন থামেন।